তাহলে আপনিও ব্যবসাদার, আপনারও হয়তো এমার্জেন্সি ফান্ড দরকার পড়েছে, কিন্তু এখন যে ক্রাইসিস চলছে সেটাতে আপনারও হয়তো এমার্জেন্সি ফান্ড দরকার পড়েছে, কিন্তু আপনি আপনি লোন নিয়ে রেখেছেন, বাট লোনটাকে বাড়াতে চাইছেন, লোনটা বাড়ছে না, বা হয়তো আপনি এই মুহূর্তে আর কোনো নতুন লোন পাচ্ছেন না। তো এই ভিডিওটা আপনার জন্য। সরকার নিয়ে এসছে একটা অনেক এমার্জেন্সি ফান্ডের একটা স্কিম, ঠিক আছে, যেটা এমার্জেন্সি ফান্ড আপনাকে দেওয়া হবে আপনার ব্যবসাকে রানিং করানোর জন্য, আপনাকে চালানোর জন্য। যারা একদমই যারা একদমই এবছরই ব্যবসা ভালো করে করতে পারেনি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের জন্য এটা। তো কি এই স্কিম, কারা কারা পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটা থাকছে। আপনি যদি ব্যবসাদার, তো আপনাকে ভিডিওটা মিস করা যাবে না, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন, আপনার মতামত প্রকাশ করবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ভিডিওটা পুরোপুরি দেখুন। আপনার যদি আপনার যদি সিসি লোন বা টার্ম লোন অলরেডি আপনার আছে, তাহলেই কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন। তার উপরে আপনি লোনটাকে বাড়াতে পারবেন, মানে 20% সরকার থেকে আপনাকে অতিরিক্ত ঋণ দেওয়া হবে। ঠিক আছে, এটা প্রত্যেকটা ব্যাংক এবং এনবিএফসি কোম্পানি যারা এই লিস্টেড আছে তারা কিন্তু আপনাদেরকে এটা দিতে পারবে। অবশ্যই মনে রাখবেন, যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন সেই ব্যাংকে আপনাকে এটা দিতে বাধ্য। আপনাকে যদি ব্যাংক কোনোরকম ভাবে বলছে না দেবো না, বা ওরকম কিছু বলছে, তাহলে এটা কিন্তু সরকারের আইনের অবমাননা করা হবে। সরকার কিন্তু বলেছে 20% তাদেরকে ফান্ড দিতে হবে, এটা সরকারের বরাদ্দ অর্থ আপনাকে দিতে হচ্ছে ঋণ হিসাবে, কিন্তু তার ইন্টারেস্ট রেট অ্যাজ পার ব্যাংক হিসাবেই হবে। তো আমি বলে দিচ্ছি পুরো প্রথমে এটার নাম হলো এমার্জেন্সি ক্রেডিট লাইন, ঠিক আছে, এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম, যেটা জন সমর্থ পোর্টাল থেকে অ্যাপ্লাই করা যায়। জন সমর্থ পোর্টাল আপনারা হয়তো জানেন, যারা পিএমইজিপি, যারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন ফোন নিয়েছেন, তারা হয়তো জানেন পোর্টালের সম্পর্কে। না জানলেও আমি রয়েছি জানানোর জন্য। তাহলে নতুন ব্যবসা শুরু করলে কি স্কিম পাওয়া যাবে না? নতুন ব্যবসা নয়, যারা আমি কি বললাম, যারা অলরেডি ব্যবসা করছেন, যাদের অতিরিক্ত ফান্ড দরকার। ওয়েস্ট এশিয়াতে যে পরিমাণ ক্রাইসিস হয়েছিল, যেই পরিমাণ ধরুন ওয়ার চলেছে, যেই পরিমাণ আমাদের অনেক 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 ক্ষয়ক্ষতি হয়েছে ওয়ারের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে না প্রত্যেকটা গভর্নমেন্ট প্রত্যেক বছর অনেকেই চায় যে নিজেদের ব্যবসাদার যারা এমএসএমই, তারা ছোট ব্যবসা আছেন, এমএসএমই ক্ষেত্রে যারা আছেন, এয়ারলাইন সেক্টরে আছে যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। তারা কিন্তু তাদের ধরুন অনেক সময় ব্যবসা রানিং করতে গেলে একটু ফান্ড দরকার, তো সেই ফান্ডটাই কিন্তু এটাতে দেওয়া হবে। এবারে কত দেওয়া হবে সব থেকে প্রথমে বলে দিচ্ছি। ধরুন আপনার লোনের সিসি অ্যাকাউন্ট হোক বা টার্ম লোন হোক, আপনার লোন নেওয়া আছে 50 লাখ, কথার মানে বলছি। কারা এই স্কিমটা এলিজিবল বলে দিচ্ছি সব থেকে প্রথমে। সেটা হচ্ছে যারা যাদের প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 25-26-এ শেষ 3 মাস, 1 জানুয়ারি থেকে 31 মার্চ, 1 জানুয়ারি 2026 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত আপনার পিক ওয়ার্কিং ক্যাপিটাল আউটস্ট্যান্ডিং যেটা ছিল। পিক ওয়ার্কিং ক্যাপিটাল মানে বলে দিচ্ছি, আপনার ধরুন সাপোজ 50 লাখ টাকা সিসিতে লোন নেওয়া ছিল, বা আপনার 50 লাখ টাকা টার্ম লোন নেওয়া আছে। সেই 50 লাখের 20% আপনি লোন পেতে পারেন। 20% অর্থাৎ 10 লাখ টাকা। 50 লাখে 10 লাখ টাকা আপনি পেতে পারেন, ওটা ম্যাক্সিমাম, ওর থেকে উপরে না, 10 লাখ টাকা আপনি ম্যাক্সিমাম পেতে পারেন। ভাবুন একবার, আপনার এখন এই টাইমে এখন ধরুন 50 লাখ টাকা অলরেডি লোন নেওয়া আছে, আপনি আর লোন পাচ্ছেন না, তাহলে এটা সরকার সুবিধা করেছে আপনাদের জন্য। তো এটা এইগুলো না জানা থাকলে আপনি কি করে পাবেন? ব্যাংকওয়ালারা অনেক সময় বলে না, অতএব আপনাকে নিজে থেকেও কিছু কিছু স্কিম জেনে রাখতে হবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা অবশ্যই এইসব স্কিম নিয়ে কথাবার্তা বলি। ঠিক আছে, এবার আমি বলে দিচ্ছি, যাদের ধরুন আপনার 50 লাখ টাকা সিসি নেওয়া ছিল, কিন্তু ওই সময়ের মধ্যে 25-26-এর মধ্যে যে 1 মার্চ, ঠিক আছে, এই 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত আমি যেটা বললাম, ধরুন ওখানে আপনার 40 লাখ টাকা ফান্ড ছিল, আপনার 10 লাখ টাকা কিন্তু দেওয়া ছিল, মানে 40 লাখ টাকা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ছিল, 10 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ছিল, তাহলে কিন্তু সেই 40 লাখের উপরই পাবেন, মানে যেটা আউটস্ট্যান্ডিং পড়েছিল, যেটা পুরোটাই ধরুন আপনি যদি পুরোটাই খরচা করে থাকেন, তাহলে পুরোটার উপরে পাবেন, আর যদি আউটস্ট্যান্ডিং যেটা ছিল সেটার উপরে কিন্তু পাবেন। এবারে বলে দিচ্ছি, এটা 100% গ্যারেন্টি কিন্তু কভারেজ সরকার দেওয়া হবে। ঠিক আছে, এটার ম্যাক্সিমাম যেটা সুদের হার, সেটার মধ্যে কিন্তু 13% পর্যন্ত লাস্ট, ওর উপরে কিন্তু যাওয়া যাবে না। এটা কিন্তু গভর্নমেন্টের রুল, এখানে কিন্তু লিখে দেওয়া আছে। আমি যখন হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে এগুলো আছে সেগুলো নন ব্যাংকিং ফিনান্সিয়াল অর্গানাইজেশন যারা, তারাও এটা দিচ্ছে, কিন্তু তাদের ম্যাক্সিমাম সুদের হার কিন্তু 13%, ওর উপরে কিন্তু কেউ আর যেতে পারবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম সুদের হার 13%। আর নর্মাল এমনি যে ব্যাংকে আপনি আছেন, সেই ব্যাংকে যেটা রেট অফ ইন্টারেস্ট আছে, আপনি ব্যাংকে গিয়ে আরো বিস্তারিত এই নিয়ে জানতে পারেন। বাট এটা ছিল একটা স্কিম। আরো বলে দিচ্ছি যে এই স্কিমে কারা কারা এলিজিবল হচ্ছেন। এমএসএমই, যেটা ছোট ছোট সেক্টরে আছেন যারা, যেমন এমএসএমই স্কিমে আছেন, যেটা আপনার অলরেডি লোন নেওয়া আছে, আপনার ছোট দোকানদার আপনি, ঠিক আছে, তারপরে এয়ারলাইন সেক্টরে আছেন, সেগুলোর মাধ্যমে পাবেন আপনি। এমএসএমইর মধ্যে বলতে গেলে যারা যারা ছোট ছোট দোকানদার, যেমন ছোট আপনার রিটেল দোকানদার আছে, হ্যাঁ, তারপর বড় ব্যবসা করছেন। নন এমএসএমই যারা, এয়ারলাইন সেক্টরে কিন্তু 90% ক্রেডিট গ্যারেন্টি আছে, 90%, অর্থাৎ এয়ারলাইন ক্রেডিটে কিন্তু 1500 কোটি টাকা পর্যন্ত কিন্তু এয়ারলাইন সেক্টরদেরকে দেওয়া হবে। আর 100 কোটি টাকা পর্যন্ত কিন্তু সুবিধা রয়েছে ঋণ গ্রহীতাদের জন্য, যে সর্বোচ্চ সব থেকে হাইস্ট কিন্তু 100 কোটি টাকা, যারা বড় ব্যবসা আছেন এমএসএমইর মধ্যে, যারা বড় ব্যবসা আছেন। আর এয়ারলাইন সেক্টরে যারা পণ্যবাহী এয়ারলাইনের মধ্যে যারা যাত্রীবাহী এয়ারলাইন যারা, সেই ক্ষেত্রে কিন্তু 1500 কোটি টাকা আপনারা পেয়ে যাবেন, মানে ম্যাক্সিমাম ওটা। এবার ওটা আপনাকে ব্যাংকের পিক অফ ফান্ড যেটা ক্যালকুলেশন পদ্ধতিটা, সেটা ব্যাংকে আপনাকে জানানো হবে। তো এটা কিন্তু কেন্দ্র সরকারের একটা স্কিম। এবার আমি বলেছি, এটা জন সমর্থ পোর্টাল। আমি দেখুন পোর্টালটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমরা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আমার স্ক্রিনে হয়তো আপনি দেখতে পাচ্ছেন। আমি জাস্ট গুগল ক্রোমে টাইপ করবো যে জন সমর্থ পোর্টাল, ঠিক আছে, জন সমর্থ লিখলাম। এই যে প্রথমে যে পিএমএমওয়াই লোনটা এলো, এটাতে ক্লিক করলেন, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা।
ঠিক আছে, এটা নয়, এটা আমাদের তো বরাবর চলে আসা। এখানে হোমে ক্লিক করলেন, এই যে জন সামাদ পোর্টাল, এই পোর্টাল থেকেই কিন্তু এই স্কিমটার পুরোপুরি ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন। স্কিমে গিয়ে পরে প্রথমে দেখুন এমার্জেন্সি ক্রেডিট লাইন যেটা আছে, এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারেন্টি স্কিম, এটা থেকে আপনি পুরোপুরি ইনফরমেশনটা পেতে পারেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, স্কিমে ক্লিক করে এমার্জেন্সি ক্রেডিট লাইনে ক্লিক করে আপনি স্কিমের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এখান থেকে। এবং এবার নিচে দেখুন অ্যাপ্লাই নাও এর অপশনটা যেটা আছে, এখানে কিন্তু আপনি বাড়িতে বসেই খুব সহজেই অ্যাপ্লাই করে নিতে পারবেন। যদি আপনি চান যে অ্যাপ্লাইয়ের পুরো প্রসেসটা দেখাতে, তো নিশ্চয়ই আমরা দেখাবো। দেখুন, এটা যেহেতু ব্যাংকিং রিলেটেড সার্ভিস, আপনার অ্যাপ্লাই যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি কারোর ইউটিউব ভিডিও দেখে যদি অ্যাপ্লাই না করতে চাইছেন, প্রত্যেকটা কন্ডিশন কিন্তু আলাদা আলাদা। আরেকটা কন্ডিশন আমি বলে দিচ্ছি, আপনি কিন্তু শুধুই যে আপনার লোন থাকলেই হবে না, আপনার লোনটা কিন্তু এনপিএ তে যাতে না হয়, ওই ডেটের মধ্যে, যে ডেটটা আমি বলেছি সেই ডেটের মধ্যে যাতে এনপিএ তে না হয়, তারও কিন্তু আপনাকে এনপিএ অর্থাৎ মানে নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ আপনি কোনো রিপেমেন্ট করেননি, আপনাকে ব্যাংক বারবার পরপর 3 মাস যদি আপনি রিপেমেন্ট না করেন, তাহলে সেটা এনপিএ চলে যায়। আপনি দেখুন লোন নিয়ে অনেক কিছু ভিডিও বানাবার আছে, এটা স্টার্টিং ফিস, আরো অনেক ভিডিও দেখতে পাবেন। তো যদি আপনি আমাদের মাধ্যমে এই লোনটাকে বাড়িতে বসে অ্যাপ্লাই করতে চান, কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু বিস্তারিত জানাবো। তার জন্য কিন্তু আমাদের ইউটিউব দেওয়া নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আপনি কন্ট্যাক্ট করুন, আমাদেরকে বলে দেবো আমরা কিভাবে অ্যাপ্লাই করবেন, আমরা অ্যাপ্লাই করে দেবো আপনার হয়ে। ঠিক আছে, আমাদের যেহেতু সিএসসি সেন্টার আপনারা জানেনই, তো আমরা এইসবের কাজ করে থাকি, আপনার হয়ে আমরা অ্যাপ্লাই করে দেবো। তো আমাদেরকে অ্যাপ্লাই করার জন্য কন্ট্যাক্ট করতে হবে ইউটিউবে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে।